ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর স্টুডেন্টদের জন্য এবং এমডিসি স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। তো এই ভিডিওর ফার্স্ট পার্টে আমি তোমাদের মডিউল 1-এর সাজেশন এবং সিলেক্টেড কোয়েশ্চেন পেপার সমস্ত আলোচনা করে দিয়েছি। তো আজকে এই সেকেন্ড পার্টে আমি তোমাদের মডিউল 2 এর কোয়েশ্চেন পেপারগুলো আলোচনা করব। তো মডিউল 2-তে যে সিলেবাসটা রয়েছে এটাকে একবার দেখে নাও। রয়েছে অধিকার, ন্যায়, জন রলসের তত্ত্ব, স্বাধীনতা, গণতন্ত্র, ডেভিড হেল্ডের মডেল, কর্তৃত্ববাদ, রাজনৈতিক বাধ্যবাধকতা ও নাগরিকত্ব। তো মডিউল 2 এর জন্য তোমরা যেগুলো রেডি করবে 5 মার্কসের টিকা দেখো, স্বাভাবিক অধিকারের তত্ত্ব, এমডিসি মাইনর তোমরা উভয় রেডি করবে। প্রতিরোধের অধিকার বলতে কি বোঝায়, অজ্ঞতার অবগুণ্ঠন বলতে কি বোঝায়, এমএন প্লাস এমডিসি উভয় রেডি করবে। গণতন্ত্রের প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং এর ত্রুটি বা সীমাবদ্ধতা, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য, নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি। এই টিকা দুটো কিন্তু তোমরা মাইনরের যারা স্টুডেন্ট তারা মন দিয়ে করবে। এমডিসি স্টুডেন্টরা মোটামুটি একবার দেখে যাবে, হয়ে যাবে। রাজনৈতিক বাধ্যবাধকতা বলতে কী বোঝে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদারনৈতিক গণতন্ত্র কেবলমাত্র মাইনরের স্টুডেন্টদের জন্য বলবো রেডি করতে। আইন ও অধিকারের মধ্যে একটা সম্পর্ক, একটা এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি মাইনরদের জন্য, যেহেতু তোমাদের কোয়েশ্চেন পেপারগুলো তুলনামূলকভাবে একটু কঠিন হয়, সেই কারণে তোমাদের জন্য এক্সট্রা কিছু কোয়েশ্চেন কিন্তু রেডি করতে হবে। তারপরে রয়েছে স্বাভাবিক অধিকার কাকে বলে, আইনগত অধিকার ও স্বাভাবিক অধিকারের মধ্যে পার্থক্য। এটাও কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট, মন দিয়ে করবে। তো দেখবে আমি গোল্ডেন কালারের আন্ডারলাইন করে দিয়েছি যে কোয়েশ্চেনগুলো কালি দিয়ে, তো সেগুলো এমডিসি তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাইনর স্টুডেন্টরাও তো অবশ্যই দেখবে, তার সঙ্গে বেশি করে এমডিসি স্টুডেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন কি তোমাদের কোয়েশ্চেন কিন্তু তুলনামূলকভাবে যেগুলো খুব পরিচিত টপিক, যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট বলে আমরা জানি, সেই কোয়েশ্চেনগুলোই মোটামুটি আসে। আর মাইনরদের কিন্তু কিছু টপিক কমন টপিক আর কিছু আনকমন টপিক মিক্স আপ করে কিন্তু কোয়েশ্চেন পেপারটা রেডি করা হয়। তো 15 মার্কসের বড় কোয়েশ্চেনগুলো দেখে নাও। জন রলসের ন্যায়তত্ত্ব, অধিকার কি, অধিকারের বিভিন্ন তত্ত্বগুলি লেখো। এটা এমডিসি স্টুডেন্টরাও কিন্তু অবশ্যই করবে, শুধু মাইনর আমি লিখেছি কিন্তু এমডিসি স্টুডেন্টরাও দেখবে। ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল অথবা ডেভিড হেল্ডকে অনুসরণ করে সংরক্ষণমূলক গণতন্ত্র ও উন্নয়নমূলক গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকতার উদারবাদী তত্ত্বটি শুধু মাইনরদের জন্য আমি বলেছি রেডি করতে। আর গণতন্ত্র কর্তৃত্ববাদী পরস্পর বিরোধী ধারণা ব্যাখ্যা করো, বা একটি রাষ্ট্রের গণতন্ত্রে কর্তৃত্ববাদ কতখানি গুরুত্বপূর্ণ, বা তুমি কি মনে করো গণতন্ত্র কর্তৃত্ববাদ পরস্পর দুটি বিপরীত ধারণা একসঙ্গে থাকতে পারে না, এই জাতীয় কিন্তু একটা বড় কোয়েশ্চেন তোমরা রেডি করবে। আর গোল্ডেন কালি দিয়ে যেগুলো আন্ডারলাইন করে দিয়েছি সেই টপিকগুলো মাইনর এমডিসিদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর মাইনরদের কিন্তু পুরো কোয়েশ্চেন পেপারগুলির সাজেশনটাই কিন্তু রেডি করতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। এর ফার্স্টের পার্টে আমি মডিউল 1-এর কোয়েশ্চেনগুলো আলোচনা করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট নতুন আমার এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কিছু জানার থাকলে কমেন্ট করো।